হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা নিউ ব্লগ। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে দিই, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর তোমরাও দেখতে থাকো। তো দেখো, প্রথমেই চলে এসেছি স্নান সেরে একদম সোজা রান্নাঘরে। একদিকে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, দুধ চা না খেলে তো হবেই না। তো দুধ চাটাও বেশিরভাগই ভিডিওতে তোমরা দেখতে পাও। তো আজকেও সেম একই চা করতে বসিয়ে দিয়েছি, রান্না করতে। তো দেখো, আর হাঁড়িতে এদিকে জল গরম হচ্ছে, আর এদিকে দেখো আমি চাল ধুয়ে রেডি করে রেখেছি। তো তারপরেই দেখো জল গরম হয়ে যাওয়ার পরেই আমি চালটা তুলে দিয়েছি। এদিকে ভাতটা ফুটতে থাকুক আস্তে আস্তে, আর এদিকে দেখাবো চলো তোমাদেরকে আজকে কি সবজি হবে। তো দেখো, সবজিটা দেখাবার আগেই আমি এখানে ভাতটা ফুটে উঠেছে তাড়াতাড়ি। তো মাছটা ধুতে গেছিলাম আমি। তো দেখো কি মাছ এসেছে, এটা হচ্ছে ছোটো ছোটো মুরাল মাছ বলে। তো আজকে মুরাল মাছের বাটনা হবে। তা মুরাল মাছটাকে ভালো করে ফ্রেশ করে বেছে নিয়েছি, বেছে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকে মুরাল মাছের বাটনা করবো। আর এই যে শাক দেখেছো, প্রায় অনেকটাই শাক আছে, একটু রেখে দেবো, এতটা শাক খাওয়া যাবে না। তাই জন্য আজকে কম করে একটু শাক ভাজা করব, কলমি শাকের ভাজা। তাই এগুলো বেছে নিই। আর কি করব সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। আর সাথে করব ডাল, মুসুরের ডাল। তো চলো মুসুরের ডালটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিই, আর এটাকে হচ্ছে সিদ্ধ করে নিই। তো তার আগে মাছগুলো ভেজে নেব। তো দেখো, মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে দেখো কড়াইতে আমি তেল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে সবগুলোই একসাথেই চাপিয়ে দেবো। তো এদিকে মাছটা এদিকে ভাজা হতে থাক, আর এদিকে আমি দেখো আলু কেটে নিয়েছি মাছের জন্য। সরু সরু করে আলু কেটেছি, মাছের বাটনা করব। তার সাথে কি পড়বে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডালের জন্য রেখেছি, ওই যে কাঁচা পাকা টমেটো হয়, ওই কাঁচা পাকা টমেটো, আর এখানে ধনেপাতা রেডি রেখেছি। লাস্টে হচ্ছে ডাল শুকবো। আর এখানে দেখো মাছের বাটনাটা কী দিয়ে করব। মাছের বাটনাটা হচ্ছে এখানে কাঁচা চেরা লঙ্কা আছে, আর এখানে পেঁয়াজ কুচোনো আছে, আর প্রায় অনেকটা কাঁচা টমেটো আমি কেটে রেখেছি। এখানে টক টক করে বাটনা হবে মাছের বাটনা, তো কাঁচা টমেটো দিয়ে। তো চলো রান্নাগুলো সেরে ফেলি। তো আমার তো সবজি কাটা হয়ে গেছে, দেখতেই পেলে। তো আগে প্রথমে আমি মাছটা ভাজতে বসিয়ে দেবো। তো দেখো, মাছ আমি চাপিয়ে দিয়েছি কড়াইতে। ততক্ষণ ভালো করে এখানটা মাছটা ভাজা হোক, তার আগে আমি মশলাটা বেটে নিই। সর্ষে বাটা দিয়ে করব। তো দেখো, এখানে আমি মশলা রেডি রেখেছি, সর্ষে বের করে রেখেছি। চলো সর্ষেটা বেটে ফেলি, ততক্ষণ মাছটা ভাজা হয়ে যাবে ভালো করে। তো দেখো, সর্ষে বেটে নিয়ে আমি চলে এসেছি। তারপরে আমি এখানে মাছগুলো ছেঁকে নামিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মচমচে করে ভেজে নিয়েছি, একদম ছেঁকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি দেখো তেল গরম করে এখানে আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নিয়ে আমি টমেটোগুলো চাপিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কাটা একসাথেই দিয়ে দেবো। তো দেখো, টমেটো পাকা পাকা টমেটো আর কাঁচাও আছে অনেকগুলো, একসাথে একদম একটুখানি ভালো করে ভেজে নিই। ভেজে নেওয়ার পর আমি আলুগুলো এর সাথেই তুলে দেবো। তো দেখতেই পাচ্ছ, আলুগুলোও তুলে দিয়েছি আমি একসাথে, দিয়ে ভালো করে একটুখানি ঢাকা লাগিয়ে লাগিয়ে ভাজা করে নেব। তারপরে আমি নুন হলুদ দেবো। তো দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেওয়ার পরই আমি সর্ষে বেটে রেখেছিলাম আগে থেকে। তো তারপরে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে একটু কালারটা আসে। তারপরেই দেখো আমি সর্ষে জল দিয়ে দিয়েছি। আলুটা এবারে একটুখানি গায়ে মাখা হবে, মানে একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা তুলে নামিয়ে দেবো। তো মাছটা আগে থেকে দেবো না, বেশি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ভাজা হয়ে গেছে ভালো করে। তো আলুটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে মাছটা তুলে দেবো। তো দেখো, ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে নামিয়ে রেখেছি, এবার শুধু শুঁকবো, লঙ্কা আর ফোড়ন দিয়ে ছুঁকে দেবো। তো দেখো, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, কীভাবে মাখা মাখা করে নামিয়েছি মাছের বাটনা। তো মাছের বাটনা আমার রেডি, দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর এদিকে দেখো, আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা আমি ছুঁকে নেবো। তো
তো কড়াইতে তেল দিয়ে ফোড়ন আর লঙ্কা দিয়েছি, আর ওই টমেটোগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো কাঁচা টমেটোগুলো একটুখানি ভালো করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে আমি ডালটা ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ, এবারে ডালটা আমি ঢেলে টকবক করে ফুটিয়ে দেবো। হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার একটুখানি সামান্য চিনি দেবো, একটু মিষ্টি দিলেও ভালো লাগে, তো না দিলেও হয়, যেহেতু কাঁচা টমেটো পড়েছে। তো আমি একটুখানি দিলাম। দেওয়ার পরেই দেখো ডাল আমার ফুটে উঠেছে। তার উপরে আমি একটু গাছ থেকে ধনেপাতা নিয়ে এসে দিয়ে দিয়েছি। তো চলো, এবার আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে, ডালটাও আমি নামিয়ে দেবো। এই যে এখানে শাকটা কুটে নিয়েছি আমি। তো দেখো ভালো করে বেছে আমি ধুয়েও নিয়েছি। এবারে শাকটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেয়েছো। আর এটা হচ্ছে শাকের জন্য রসুন ছাড়িয়ে রেখেছি, এটা আমি হামানদিস্তাতে থেতো করে নেব। দেখো থেতোও করে নিয়েছি আমি, রেডি আছে সব কিছু, শুধু এবারে শাকটা ভেজে নেব। তো কড়াইতে তেল গরম করে লঙ্কা রসুনটাকে ভালো করে ভেজে নিই, তারপরে শাকটা ছুঁকে দেবো। দেখো আমি শাক চাপিয়ে দিয়েছি। কলমি শাকের ভাজা খুবই ভালো লাগে রসুন দিয়ে ভাজা খেতে, আর বিশেষ করে গরম ভাত দিয়ে তো খুবই ভালো লাগে খেতে। তো চলো, আমার তো দেখতেই পাচ্ছ আমার শাকটাও সেদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি হলেই আমার রান্না কমপ্লিট। তো চলো, তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো সবাইকে টাটা।